নবগঠিত মহাদেবপুর গাঁও পঞ্চায়েতের শ্রীপুর দ্বিতীয় খণ্ডে কৃত্রিম বন্যায় প্রায় 70টি পরিবার ও শতাধিক বিঘা কৃষি জমি জলমগ্ন। নালা বন্ধ হয়ে যাওয়ায় শ্রীপুর শান্তিপুর ফুলবাড়ি গ্রামের ফেরিঘাটে যাওয়ার একমাত্র পথও ডুবে গেছে। ডিলিমিটেশনের ফলে কাছাড় জেলা শ্রীপুর দ্বিতীয় খণ্ড এখন হাইলাকান্দি জেলায় অন্তর্ভুক্ত হওয়ায় অভিযোগ কোথাও জানাতে হবে তা নিয়েও বিভ্রান্ত গ্রামবাসী। এই পরিস্থিতিতে 6 নম্বর ওয়ার্ড সদস্য শান্তা দাস রবিবার গ্রামবাসীদের নিয়ে এলাকা পরিদর্শন করে ব্যক্তিগত তহবিল থেকে বিকল্প নালা তৈরি করে দেন। ভবিষ্যতে হাইলাকান্দি জেলাশাসকের কাছে বিষয়টি উপস্থাপনের আশ্বাসও দিয়েছেন তিনি। স্থানীয়রা তার এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন। হাইলাকান্দি মাধবপুর জিপির একটা জমা জলের সমস্যা, যে সমস্যা আজ বিগত 5 বছর থেকে আমরা ভুক্তভোগী। কিতা লাগি ভুক্তভোগী, আজকে প্রায় 500 বিঘা জমি আছে, ক্ষেতর জমি 70-80 পরিয়াল ওই জমা জলর নিচে। কারণ ইগু আগে একটা কালভার্ট আসলো, সরকারি কালভার্ট, ইএনডির কালভার্ট। এই কালভার্টটা বন্ধ করা হয়েছে, ব্যক্তিগতভাবে মালিকানাধীন একজনে বন্ধ করছে। কিতা লাগি বন্ধ করছে, এইটা সার্কুল অফিসারের কাছে আমরা রবার্ট ওলো স্যারের কাছে গত বছর আগের বছর আমরা একটা রিট পিটিশন আবিল করলাম। তখন তাই নাইয়া কইছেন যে এইটা এইবার ছাড়ি দেও। আমরা 3 বছর থাকিয়া আমরা এই জমা জলে আবদ্ধ। কারণ এই জলটা আমরা বর্তমানে যে জমি বন্ধ, মানুষ আবদ্ধ, তার জন্য আমরা বিবিধ ব্যবস্থার জন্য আমরা ওয়ার্ড সদস্য শান্তা দাসের কাছে একটা অনুরোধ করলাম, আমরা ওয়ার্ডের সবে মিলিয়া, যে আপনি একটা আমরারে ব্যবস্থা করে দিন। তখন তাই না কইসলা বলে তুমি তাই একটা নালার ব্যবস্থা করো, বর্তমানে মানে প্রাথমিক অবস্থায় যে জলটা নিষ্কাশন করার লাগে। তখন একজন মালিকের কাছে আমরা চাইছিলাম, তখন মালিকে কইছেন তা আমার জমিন ক্ষতি হইব নালা দিলে। তখন তাইন কইছেন যে আমারে একটা কম্পেনসেশন দেন। তখন আমরা গ্রামে মিলিয়া একটা কম্পেনসেশন ধার্য করছি, তাও উঠাইতাম পারছি না পুরাপুরি। বাদ বাকি সব আমরা ওয়ার্ড সদস্য শান্তা দাসে তাইন এলকু বর্তমানে তাইন 10,000 টাকা তাইন ও মালিকের কাছে দিতরা দে। এর কারণে আমরা স্থায়ী সমাধানের এলাকার পক্ষ থাকিয়া যে বিনম্র অনুরোধ যে এটা তদন্ত করিয়া এটা দেখা হোক। আর কালভার্টটা কিতা লাগি বন্ধ হইল, ওটাও তদন্তর আওতা টানা হোক।